ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একগ্র চিত্রে একনিষ্ঠে ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ এই আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমি আগুনে পুড়তে রাজি আছি, তারপরেও আমি কোন মূর্তির পূজা করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঈমানি পাওয়ার দেখে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের একটা পশমও করবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আকে লুৎফে খেশরা ইজহার কাদ বা খলিলাস নারে রাগুল সারে কাদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দয়া, নিজের অনুগ্রহ প্রকাশ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে ফুলের বাগানে পরিণত করলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আগুনের মধ্যে 40 দিন কাটাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও সেই আগুন পোড়াইতে পারে নাই।